আগে হামলা চালিয়ে যেভাবে ঘৃণা কুড়ালো বিশ্ব নেতাদের কাছ থেকে, নিজে থেকেই ধ্বংস হবে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। একাধিক সীমান্ত সংঘর্ষ, কাশ্মীর ইস্যু এবং রাজনৈতিক বিবৃতির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়েনের মধ্যে থাকলেও সম্প্রতি ভারতের পাকিস্তানে পূর্ব প্রস্তুত একটি সামরিক হামলা ও পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানকে দোষী করে আগ বাড়িয়ে পাকিস্তানের অভ্যন্তরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা করায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনাকে ঘিরে ভারতীয় নেতৃত্বের কৌশল, বৈশ্বিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ ভূ রাজনৈতিক বাস্তবতা ও ভারত নিজেই কিভাবে নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসছে তা নিয়ে বিশ্লেষকরা যুক্তিতর্ক উপস্থাপন করে নানা কথা বলছেন। 2025 সালের মার্চ মাসে পাকিস্তানের বালাকোট অঞ্চলের কাছে ভারতীয় বিমান বাহিনী একটি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করে। ভারত সরকার দাবি করে সেটি একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যা কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাদের ওপর হামলার জন্য দায়ী। যদিও ভারত তাদের এই হামলাকে প্রতিরক্ষামূলক প্রি-এমপ্টিভ স্ট্রাইক বলে অভিহিত করেছে। পাকিস্তান একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে বিবেচনা করে। ঘটনাটি মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পাকিস্তানে গেল বুধবার 7 মে মধ্যরাতে ভারতের নৃশংস হামলাও ঠিক তাই। ভারতের এই হামলার পরপরই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। বেশিরভাগই ভারতের পদক্ষেপকে বেপরোয়া, আগ্রাসী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ভারতের পক্ষ থেকে একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণ অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক। অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংলাপই একমাত্র পথ। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। ভারত পাকিস্তানকে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে আহ্বান জানায়। চীন বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় তারা সরাসরি ভারতের সমালোচনা করে জানায়, ভারতের এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম শান্তি ও আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। যদিও রাশিয়া ভারতের ঐতিহ্যগত মিত্র, তবুও তারা মধ্যপন্থা অবলম্বন করে বলে, কোনো পক্ষই যেন সীমা লঙ্ঘন না করে। উভয় দেশের উচিত জাতিসংঘের নীতিমালাকে সম্মান জানানো। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উভয় দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। কেন এই হামলা নেতিবাচক প্রতিক্রিয়া পেল? ভারতের হামলার ঘটনাকে আন্তর্জাতিক মহল যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন। কোনো রাষ্ট্রের ওপর পূর্ব অনুমতি ছাড়া বা আত্মরক্ষার তাৎক্ষণিক প্রমাণ ছাড়াই আক্রমণ চালানো জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের পক্ষ থেকে প্রমাণস্বরূপ যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তার অধিকাংশই দেশই গ্রহণ করেনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিবেচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, ভারতের এই হামলা ছিল ঘরোয়া রাজনীতিতে সুবিধা নেয়ার একটি কৌশল। কারণ হামলা ঠিক আগেই ভারতের কেন্দ্রীয় সরকার বড় একটি নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে চাইছিল। আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। দক্ষিণ এশিয়া এমনিতেই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে অবস্থিত একটি স্পর্শকাতর এলাকা। ভারতের এমন আগ্রাসী পদক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে। ভারতের ভাবমূর্তির বিপর্যয়। বিগত দশকে ভারত নিজেকে একটি তথাকথিত উদার গণতান্ত্রিক ও আন্তর্জাতিক নিয়মে বিশ্বাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। কিন্তু মার্চ ও 7 মে এর এই হামলা সেই ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে পশ্চিমা দেশগুলো যারা এতদিন ভারতকে সম্ভাবনাময় অংশীদার মনে করত, তারাও এবার সমালোচনায় যুক্ত হয়েছে। পাকিস্তানের কূটনৈতিক কৌশল। এই ঘটনার পর পাকিস্তান অত্যন্ত কৌশলী ও সংযত প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আত্মরক্ষার জন্য প্রস্তুত।
পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক লবিং শুরু করে। ওআইসি, জাতিসংঘ, চীন ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে তারা ভারতের আগ্রাসন তুলে ধরে। বিশ্লেষকদের মতে এই কৌশল পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে একটি ভিকটিম বা আক্রমণের শিকার শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি। ভারতের অভ্যন্তরে সরকার সমর্থক মহল এই হামলাকে সাহসী সিদ্ধান্ত হিসেবে প্রশংসা করলেও বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো কড়া সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, যেখানে কূটনৈতিক বিকল্প ছিল সেখানে সামরিক পদক্ষেপ কেন? ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপ কৌশলগতভাবে অদূরদর্শিতা ছিল, কারণ এতে আন্তর্জাতিক স্তরে ভারতের কণ্ঠস্বর দুর্বল হয়েছে। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বেড়েছে। সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশই নতুন সামরিক চুক্তি ও অস্ত্র কেনার দিকে এগোচ্ছে। এতে অঞ্চলের প্রতিরক্ষা খাতে বাজেট বেড়েছে, যা উন্নয়ন ও মানব কল্যাণমূলক কাজের জন্য ক্ষতিকর। এছাড়াও আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিতে যে দাগ লেগেছে তা দীর্ঘমেয়াদে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। পশ্চিমা বিনিয়োগকারীরা এখন ভারতের নীতি নির্ধারকদের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছে। ভারতের পাকিস্তানে পূর্ব ঘোষিত হামলা এবং পেহেলগাম হামলাকে কেন্দ্র করে যে সামরিক পদক্ষেপ নিল ভারত, তা কেবল একটি চূড়ান্ত রকমের বর্বর সামরিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল এক ধরনের কূটনৈতিক জুয়া, যেটি ভারতের নীতি নির্ধারকরা নেতৃত্বের সাহস হিসেবে দেখাতে চাইলেও বাস্তবে তা দেশের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করেছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক বিচক্ষণতা বেশি কার্যকর, এমন এক বার্তা বিশ্ব সম্প্রদায় এই ঘটনার মাধ্যমে ভারতের কাছে পৌঁছে দিয়েছে। বিশ্লেষকরা এমন কথাও এখন জোরে সোরেই বলছে, পাকিস্তানে হামলা করে ভারত কি নিজে থেকেই ধ্বংসের দ্বারপ্রান্তে? ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক স্বাধীনতা লাভের পর থেকেই বিদ্যমান। 1947 সালের দেশভাগ, কাশ্মীর বিতর্ক, চারটি যুদ্ধ এবং সীমান্ত সংঘর্ষ, এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক সবসময়ই উত্তপ্ত ও অস্থিতিশীল। ভারত যদি সরাসরি পাকিস্তানে হামলার পথ বেছে নেয়, তবে এই পদক্ষেপ কতটা যৌক্তিক, ফলপ্রসূ কিংবা ধ্বংসাত্মক হতে পারে তা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, ভারত ও পাকিস্তান উভয় দেশই পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র। যে কোনো সরাসরি সামরিক সংঘর্ষ একসময় পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে। ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশলগত অবস্থান ও পরমাণু নীতির অর্থাৎ তথাকথিত ফার্স্ট ইউজ পলিসি এর কারণে পরিস্থিতি যে কোনো সময় ভারতীয় জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারত সম্প্রতি পাকিস্তানে হামলা চালানোর কারণে পাকিস্তান প্রতিশোধ হিসেবে ভারতীয় নগর, শিল্প ও সেনা ঘাঁটিতে পাল্টা আঘাতের পুরো প্রস্তুতি নিয়ে আছে এবং আঘাত হেনেছেও। দুই দেশের পরমাণু যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হওয়ার আশঙ্কা থেকে যায়, যার ফলে আন্তর্জাতিকভাবে উভয় দেশই নিঃশেষ হওয়ার পথে এগোতে পারে। অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ভারত বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি। প্রযুক্তি, উৎপাদন, সেবা ও কৃষিতে ভারতের উন্নতি প্রশংসনীয়। সামরিক সংঘর্ষ পুরো মাত্রায় শুরু হলে এই উন্নয়ন থেমে যাবে এবং বিপুল পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করতে হবে। বৈদেশিক বিনিয়োগ কমে যাবে, রুপি দুর্বল হয়ে পড়বে এবং বাজারে চরম অস্থিরতা তৈরি হবে। এদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক ইসলামিক রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করতে পারে, যা ভারতকে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে পারে। পাশাপাশি যুদ্ধের কারণে ভারতীয় জনগণের ওপর করের বোঝা বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে। পাকিস্তানের সরাসরি হামলার কারণে ভারতের শেষ সম্বল, শেষ সম্মানটুকু ধ্বংস করেছে। তবে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই আগ্রাসী মানসিকতার বিরোধিতা করতে পারে। এক্ষেত্রে ভারত কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে। চীন, ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী, এই পরিস্থিতিকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। এমনকি পাকিস্তানের প্রতি চীনের সামরিক ও কূটনৈতিক সমর্থন বাড়তে পারে, যা ভারতকে দুই মুখ ফ্রন্টে লড়াই করতে বাধ্য করতে পারে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। অভ্যন্তরীণ প্রভাব পড়বে ঠিক এভাবে।
যুদ্ধের সময় দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদ বাড়লেও দীর্ঘমেয়াদী মানুষ যুদ্ধক্লান্ত হয়ে পড়ে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, দারিদ্রতা বাড়ে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন থেমে যায়। রাজনৈতিকভাবে যুদ্ধ একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হলেও এর সামাজিক পরিণতি ভয়াবহ। ভারতে বহু জাতি, ধর্ম ও ভাষার মানুষ বসবাস করে। যুদ্ধের পরিস্থিতি অভ্যন্তরীণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈরিতা সৃষ্টি হতে পারে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। পাকিস্তানের প্রতিক্রিয়া ও কৌশল। পাকিস্তান দীর্ঘদিন ধরেই অসামান্য শক্তির প্রতিক্রিয়ার কথা বলে এসেছে। যদি ভারত পাকিস্তানে পূর্ণাঙ্গ হামলা চালায়, পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেবে। ইতোমধ্যে সেই হুমকি দিয়েছে পাকিস্তান, এমনকি প্রয়োজনে ব্যবহারও করতে পারে। তাদের কৌশলগত অবস্থান ভারতের বড় শহরগুলোকে টার্গেট করার সুবিধা দেয়। পাকিস্তান আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে আগ্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে কূটনৈতিক সমর্থন চাইতে পারে। আফগানিস্তান, চীন, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র পাকিস্তানকে রাজনৈতিক ও আর্থিকভাবে সমর্থন করতে পারে। ভারত যদি এরপর আরও এক কদমও পাকিস্তানে অধিকতর সামরিক হামলার পথ বেছে নেয়, তবে তা হতে পারে এক আত্মঘাতী পদক্ষেপ। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও যুদ্ধ কখনোই শুধু শক্তির খেলায় নির্ধারিত হয় না। কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যাবে এ ধরনের পদক্ষেপ ভারতকে নিজেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। বর্তমান বিশ্বে যুদ্ধ নয়, শান্তি এবং কূটনৈতিক সমাধানই একমাত্র টেকসই পথ। সন্ত্রাস দমন বা সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা শ্রেয়। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে গেলে কোনো জয়ই আর গর্বের থাকে না। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।